الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এক হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুদের 70টি গুনাহ, সুদের 70টি পাপ, 70টি গুনাহ। তোর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আপন মাকে বিয়ে করা। সবাই বলি নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সুদের সাথে সম্পৃক্ত থাকে, যারা সুদ গ্রহণ করে, সুদের দাতা বলেন, গ্রহীতা বলেন, লেখক বলেন, সবার উদ্দেশ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর-রিবা 70 জুজআন, সুদ দাতা গ্রহীতার জন্য 70টি গুনাহ। একটা দুটো গুনাহ নয়, এই গুনাহের স্তরে গুনাহ 70টা ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্ত করেছেন। আর-রিবা 70 জুজআন,
আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুদের 70টি গুনাহ আইসারুহা আইনান কিহার রাজুলু উম্মাহু। এরপর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে সহজতর গুনাহ হচ্ছে ওই ব্যক্তি তার মাকে বিবাহ করলে যে গুনাহ হবে সুদদাতা গ্রহীতার সেই গুনাহ হবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সুদের সর্বনিম্ন স্তরের গুনাহ হচ্ছে কি? আপন মায়ের সাথে জিনা করা, আপন মায়ের সাথে ব্যভিচার করা। সবাই বলি নাউযুবিল্লাহ। আর-রিবা 70 জুযান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো, 1 দিরহাম সুদ নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 36টা জিনা করার, 36টা ব্যভিচার করার গুনাহ তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। সবাই বলে নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم درهم الربا أشد على الله 36 زينا। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদের টাকা গ্রহণ করলো, সুদের টাকা ভক্ষণ করলো, যে ব্যক্তি 1 টাকা পরিমাণ সুদের টাকা গ্রহণ করলো, সুদের টাকা বহন করলো, তার আমলনামায় 36 বার জিনা করার গুনাহ লেখা হবে। সবাই বলি নাউযুবিল্লাহ। قال النبي العربي صلى الله عليه وسلم درهم ربا أشد على الله من 36 زينا। দেখেন সুদের গুনাহ কত ভয়ঙ্কর, কত বড় মারাত্মক। আইসারুহা সর্ব ছোট একেবারে নিম্ন স্তরের গুনাহ বলা হচ্ছে কি? আপন মায়ের সাথে কি করা? ব্যভিচার করা, আপন মায়ের সাথে কি? জিনা করা। আর এখানে যে আল্লাহর নবী বলতেছেন যে কি 1 টাকা সুদ ভক্ষণ করার কারণে অন্য কারোর সাথে 36 বার জিনা করার গুনাহ আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সবাই বলি নাউযুবিল্লাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। গত জুমায় আয়াতের উপর আমরা আলোচনা করেছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে আমার ইমানদার বান্দারা, হে আমার মুসলমান বান্দারা, হে আমার তাকওয়াবান বান্দারা, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো তাহলে তোমরা সুদের দেনা খাও না, এগুলা তোমরা ছেড়ে দাও, সুদের কাজ কারবার তোমরা ছেড়ে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তুমি সুদের কারবার না থামাও, সুদকে তুমি মওকুফ না করো আর নিজেকে ঈমানদার মনে করো, তাহলে তুমি ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। আল্লাহ আলামিন এবং আমার রাসূলের সাথে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। তাহলে দেখেন সুদের কারবার, সুদ কতটা ভয়ঙ্কর। যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি সুদের সাথে সম্পৃক্ত হয়ে না, তুমি প্রক্ষান করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি যুদ্ধের ঘোষণা দিলা, জিহাদের ঘোষণা দিলা। সবাই বলে নাউযুবিল্লাহ। সুদের সাথে সম্পৃক্ত হওয়া মানে সুদকে তাকে বর্জন করতে না পারলেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সুদকে আপনি কি করলেন না? বর্জন করলেন না। তাহলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি
তাহলে তুমি কি করো? আমার সাথে, আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। সবাই বলি নাউযুবিল্লাহ। আমরা তো আসলে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারবো? মানে সুদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হয়ে গেলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমরা কি যুদ্ধ ঘোষণা করে দিলাম, কিন্তু এই যুদ্ধে আমরা কি টিকতে পারবো না, বাঁচতে পারবো না। এই জন্য সুদের সাথে কি ন্যূনতম কি রাখা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। হে ইমানদার বান্দারা, তোমরা যদি নিজেদেরকে ইমানদার দাবি করো তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও। সুদের যে মুনাফা তুমি পাইবা সেই মুনাফাগুলো ছেড়ে দাও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আর যদি তুমি সুদের কারবার ছেড়ে দিতে না পারো, সুদের সাথে সম্পৃক্ততা ছেড়ে দিতে না পারো, সুদকে বর্জন করতে না পারো, তাহলে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। মানে কত বড় ভয়ঙ্কর কথা। মানে আপনি সুদের সাথে সম্পৃক্ত হলেন, মানে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে শামিল হয়ে গেলেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? যথাসম্ভব সুদকে এড়িয়ে চলতে হবে, সুদী ব্যাংকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে 130 নম্বর আয়াতের মধ্যে আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করিও না, আদাফাম মুদাফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করিও না, দ্বিগুণ করে, 3 গুণ করে, 4 গুণ করে তোমরা সুদ ভক্ষণ করিও না। এই কথা দ্বারা এটা বুঝার কোনো মানে নেই যে 1 গুণ সুদ নেওয়া যাবে, না না না, কোশ্চিন কারেও না। একটা শস্যা পরিমাণ, একটা দানা পরিমাণ, একটা টাকাও সুদের টাকা গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিকভাবে সুদকে হারাম করার জন্য বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দারা, তোমরা সুদ খেও না, সুদ ভক্ষণ করিও না, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ ভক্ষণ করিও না, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ দিও না, 2 গুণ করে, 3 গুণ করে, 4 গুণ করে, 4 গুণ করে তোমরা সুদ ভক্ষণ করিও না, সুদ দিও না। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, তাহলে তোমরা সফল কাম হবে। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই গরীব শ্রেণীর লোকেরা, নিম্ন শ্রেণীর লোকেরা, অনাথ শ্রেণীর লোকেরা, ইয়াতীম মানুষগুলা, যাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না, অর্থনৈতিক তাদের কোনো স্বনির্ভরতা ছিল না, তারা বড় লোকদের থেকে সুদ নিত। ধরেন 10 দিরহাম সুদ নিছে, 1 মাস পরে আরো 1 দিরহাম দিবে বলছে, বা 1 বছর পরে 2 দিরহাম দিবে বলছে। কিন্তু 1 মাস পরে, 1 বছর পরে ওই গরিব ব্যক্তিরা যাদের থেকে সুদ গ্রহণ করেছে তাদেরকে সুদ দিতে পারলো না, লাভের অংশ দিতে পারলো না। তখন তারা আবার ওই যাদের থেকে সুদ নিয়েছিল তাদের কাছে আসতো, আসার পরে বলতো, আমরা তো কি করতে পারি নাই, এই মাসের, এই বছরের সুদের লভ্যাংশ আমরা পরিশোধ করতে পারি নাই। তখন যারা সুদী কারবারি করতো তারা বলতো যে ঠিক আছে, তাহলে তুমি আরো 1 বছর পরে দাও, অথবা আরো 1 মাস পরে দাও, তবে তুমি কি করবা, আগে যে সুদ দিতা তার থেকে ডাবল তুমি সুদ দিতে হবে। যেহেতু এই মাসে কি করতে পারো নাই, সুদের লাভের টাকা পরিশোধ করতে পারো নাই, সময় নিচ্ছ, তাহলে তুমি কি করবা, ডাবল সুদ দিবা। এইভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা সুদ দিতে দিতে
চক্রবৃদ্ধি হারে 2 গুণ 3 গুণ 4 গুণ দিতে দিতে একেবারে অনাথ হয়ে যেত। ক্ষেত্র বিশেষ তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ওই সুদী কারবারির লোকজন কি করতো, গ্রহণ করে ফেলতো। তখন এই লোকগুলা একবারে মানে তাদের থাকার জায়গা পর্যন্ত থাকতো না। মানে স্থাবর অস্থাবর সব সম্পত্তি কি ওই সুদের টাকা, মুনাফার টাকা টানতে টানতে ওই সুদের কারবারের লোকগুলা কি করতো, গরিব লোকদের কি জায়গা জমিন থাকার যে জায়গা সেটাও কি তারা জবরদখল করে নিয়ে যেত। হায় আফসোস। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকদেরকে উদ্দেশ্য করে যারা চক্রবৃদ্ধি হারে 2 গুণ 3 গুণ 4 গুণ করে সুদ খায় তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতটি নাযিল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফান মুদাফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তাহলে কোন অবস্থাতে কি সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আমাদের দেখবেন মুসলমানদের মধ্যে অনেক গরিব মানুষ একটা লোন নেয় ব্যাংক থেকে 50,000 টাকার 1 লক্ষ টাকার 1 বছরে পরিশোধ করবে। দেখা গেল কি সে 10 বছরে পরিশোধ করতে পারলো না, 5 বছরে পরিশোধ করতে পারলো না। তখন দেখা গেল 1 লক্ষ টাকার 5 বছর করে 10 বছর করে আরো সুদের টাকা সহ যুক্ত হয়ে টোটাল 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা হয়ে গেল। শেষ পর্যন্ত সুদী ব্যাংকগুলা তার স্থাবর অস্থাবর অর্থ সম্পদ নিয়ে কি করে টানাটানি করে। দেখবেন আপনি 2, 4, 5, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা যদি ব্যাংক থেকে লোন নিতে যান, দেখবেন যে আপনার কি থাকবে, চাইবে বাড়ির জায়গা জমিনের দলিল চাইবে, বা কোনো কিছু আমানত চাইবে, বাড়ির জায়গা জমিনের দলিল আপনার আটকিয়ে রাখবে, বন্ধক রাখা লাগবে। ওই আইয়ামে জাহিলিয়াতের যে সিস্টেম, এই সিস্টেমটা এখনো বলবৎ আছে। কেন বলবৎ আছে? যদি আপনি 1 লক্ষ টাকা সুদ নিলেন, সুদ সহকারে টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে এই ব্যাংকগুলো কি করতে পারবে, আপনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি কি করতে পারবে, আইনি সহায়তা নিয়ে গ্রহণ করতে পারবে। আপনি বাড়িঘর ছাড়া হয়ে যাবেন, বিটে মাটি ছাড়া হয়ে যাবেন। সবাই বলি নাউযুবিল্লাহ। এই সুদের কারবারটা অনেক ভয়ঙ্কর। আসলে যারা এই সুদী কারবার করে তারাও খুব একটা ভালো অবস্থানে নাই। বর্তমান সময়ে যে ব্যাংকগুলো আছে দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে, বাজারের মোড়ে মোড়ে চা দোকান না যত না গণ, তার চেয়ে বেশি গণ হচ্ছে কি ব্যাংকগুলার কার্যালয়, ব্যাংকগুলার অফিস। আর আমাদের দেশের মা বোনদের লক্ষ লক্ষ টাকাগুলো তারা হাতিয়ে নিয়ে এগুলোকে বিদেশে পাচার করে ফেলতেছে, বিদেশে পাচার করে ফেলছে। এখন অসংখ্য ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আমাদের মা বোনদের টাকাগুলো কি তারা পরিশোধ করতে পারতেছে না। এই জন্য গত জুমে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিনকে সুদকে একবারে ধ্বংস করে দিয়েছেন, সুদকে একবারে নির্মূল করে দিয়েছেন। যে সুদদাতা, যে সুদ গ্রহীতা, যে সুদের লেখক, সবার ধ্বংস অনিবার্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতাকে অভিশাপ দিয়েছেন, সুদ গ্রহীতাকে অভিশাপ দিয়েছেন, সুদের লেখককে অভিশাপ দিয়েছেন, সুদের সাক্ষীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি কুল্লুহুম সাওয়াউন।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতাকে অভিশাপ দিয়েছেন, সুদের গ্রহীতাকে অভিশাপ দিয়েছেন, গ্রহণকারীকে অভিশাপ দিয়েছেন, সুদের লেখককে অভিশাপ দিয়েছেন, সুদের সাক্ষীদেরকে অভিশাপ দিয়েছেন। এরপর আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন কারো শাস্তি কম হবে না, সকলের শাস্তি সমান সমান হবে। কুল্লুহুম সাওয়াউন। ওই সুদদাতা যেমন গুনাহগার, সুদ গ্রহীতাও তেমন গুনাহগার, সুদের লেখকও তেমন গুনাহগার, সুদের সাক্ষী যারা তারাও তেমন গুনাহগার, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আসলে আমরা যতই ওয়াজ করি, যতই নসিহত করি, যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর আনুগত্য না থাকে, আল্লাহর রাসূলের আনুগত্য না থাকে, বর্তমান সময়ে সুদিকার কাজ কারবার থেকে মুক্ত থাকা সম্ভব নয়। এই জন্য আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে, রাসূলের আনুগত্য থাকা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থাকা লাগবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থাকে, এবং আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর রাসূলের ভয় থাকে, পরকালীন জীবনের ভয় থাকে, আখিরাতের জীবনের ভয় থাকে, হাসর নাসরের ভয় থাকে, কবরের আযাবের ভয় থাকে, আপনার নিকট আমার নিকট যদি কিয়ামতের ময়দানের ভয় থাকে, হিসাব নিকাশের ভয় থাকে, তাহলে আমরা যে কোনো উপায়ে সুদমুক্ত জীবন যাপন করতে পারবো। ওয়াজ করে, নসিহত করে, আইন করে কোনোভাবেই সম্ভব নয়। যে আযাবের ভয়ে আমরা নামাজ পড়ি, যে আযাবের ভয়ে আমরা রোজা রাখি, সেই আযাবের ভয়ে আমাদেরকে সুদমুক্ত জীবন যাপন করতে হবে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করি, আল্লাহর রাসূলের আনুগত্য না করি, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কথা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। এই আমার ঈমানদার বান্দারা, এই আমার মুসলমান বান্দারা, এই আমার ঈমানদার মুত্তাকি বান্দারা, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা আমার আনুগত্য না করো, আমার রাসূলের আনুগত্য না করো, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তুমি তোমার কোন আমলেই কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে কাজে আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। এই ইমানদার বান্দারা, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম। যদি তোমরা আমার আনুগত্য না করো, আমার রাসূলের আনুগত্য না করো, তাহলে তোমার সকল আমল বিনষ্ট হয়ে যাবে। তোমার নামাজ কোনো কাজে আসবে না, তোমার যাকাত কোনো কাজে আসবে না, তোমার হজ কোনো কাজে আসবে না, তোমার তাসবিহ কোনো কাজে আসবে না, তোমার জিকির কোনো কাজে আসবে না, তোমার মিলাদ মাহফিল কোনো কাজে আসবে না, তোমার সিরাতুন নবীর মাহফিল কোনো কিছুই কোনো কাজে আসবে না। তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে সুদ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নি? অবশ্যই বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন কিনা? অবশ্যই বলেছেন। যদি আপনি আমি কি না করি, আনুগত্য না করি, তাহলে আপনার আমার যাবতীয় আমল কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ এবং কি আল্লাহ রাসূলের কি অবাধ্য হওয়ার কারণে, আনুগত্য না করার কারণে। এই জন্য কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো না, সে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো না।
যদি আমরা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারবো। যদি আমরা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অবাধ্য হই, তাহলে আমরা কি হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে যাব? অবাধ্য হয়ে যাব। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহের আলোকে আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। বলতে পারেন হুজুর বর্তমান যুগে, বর্তমান জামানায় সুদ থেকে তো একেবারে বেঁচে থাকা সম্ভব না। সেটা আমিও জানি, আপনিও জানেন। একেবারে 100% আপনি মুক্ত থাকতে পারবেন না। তবে আপনি কি করবেন? যতটুকু সম্ভব ততটুকু আপনি কি মুক্ত থাকার চেষ্টা করবেন। তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবেন যে আমাদের কোনো কি ছিল না, অপশন ছিল না, কোনো উপায় ছিল না, আমরা সাধ্যমতো কি সুদকে বর্জন করার চেষ্টা করেছি। এখন দেখা যায় আপনি কি সাচ্চা মুসলমান, আপনি তাকওয়াবান, আপনি হাজি সাহেব, আপনি গাজী সাহেব, আপনি রোজাদার, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েন, কিন্তু আপনি কি ইসলামী ব্যাংকগুলোকে বাদ দিয়ে আপনার সমস্ত কাজ কারবার সুদী ব্যাংকের সাথে, সবাই বলি নাউযুবিল্লাহ। তাহলে বলেন, তাহলে কি পারা পাইবেন? বাংলাদেশে যতগুলা ইসলামী ব্যাংক আছে এগুলোকে বাদ দিয়ে আপনার সমস্ত কাজ কারবার কোথায়? যারা সরাসরি ঘোষণা দিয়ে সুদ দেয় আপনার কাজ কারবার সুদী ব্যাংকের সাথে, কালকে আমাদের ময়দানে কি কোনো ওজন আপত্তি দেওয়ার আপনার কোনো সুযোগ আছে? কিন্তু তার বিপরীত পক্ষে আপনি কি বাংলাদেশের যে ইসলাম ব্যাংকগুলো আছে ওটার সাথে সম্পৃক্ত থাকেন, ওখানেও কি 100% সুদ মুক্ত না, কিছু না কিছু সুদ আছে। কারণ ইসলামী ব্যাংকগুলোও কি বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত, বাংলাদেশ ব্যাংক আবার কি ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের সাথে সম্পৃক্ত। সেই হিসেবে এখানেও কি কিছু না কিছু কি সুদের কারবার আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে পারবেন যে কি আমরা বাঁচার জন্য চেষ্টা করেছিলাম। না হয় আপনার আমার কোনো কি নাই, উপায় নাই। আমাদের অনেকে অভিযোগটা করেন যে ইসলামী ব্যাংকই 100% সুদ মুক্ত। ধরেন আপনাকে জেলে নিল অথবা আপনাকে আয়না করে নিল, গুম করবে, খুন করবে, আপনাকে বাধ্য করলো যে হয় কি বিড়ি সিগারেট পান করতে হবে, খেতে হবে, আর নয় কি মদ খেতে হবে। আপনি কিন্তু বাধ্য, হাত পা বাঁধা, আয়না করে আছেন, জেলে বন্দী আছেন। আপনি কি বিড়ি সিগারেট খাবেন নাকি মদ খাবেন? একটু কথা বলেন না। বাধ্য হয়ে কোনটা গ্রহণ করবেন? যদি আপনার ঈমান থাকে আপনি অবশ্যই কি করবেন? বিড়ি সিগারেটকে গ্রহণ করবেন। মদ 100% হারাম, এই হারাম মদকে আপনি কি করবেন? বর্জন করবেন। আর যদি বেঈমান হন, নাফরমান হন, বলবেন যে বিড়ি বাদ দে, আগে আমাকে কি দে? মদ দে। কথা বুঝেন নাই? এই জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করার জন্য হলেও, একটা উসিলা তালাশ করার জন্য হলেও, আপনার ঈমান, আপনার ঈমানের দাবিদার, আপনি মুমিন দাবি করেন নিজেকে, মুত্তাকি দাবি করেন নিজেকে, তাহলে আপনাকে কি করতে হবে? সুদী ব্যাংকগুলোকে বর্জন করে ইসলামী ব্যাংকগুলোর সাথে সম্পৃক্ত হওয়া, এটা আপনার আমার ঈমানই দাবিদার। ডক্টর ইউনূস কিছু ব্যাংক এমনি লেপের উপর সেট দিয়ে ধরে রাখছে আর কি। অনেকগুলা ব্যাংক, সুদী ব্যাংকগুলা দেউলিয়া হয়ে গেছে, আরো দেউলিয়া হবে। আমাদের জনগণ, অসংখ্য জনগণ কান্নাকাটি করতেছে সুদী ব্যাংকে আমার রেখে, কারণ সুদী ব্যাংকগুলো বেশি দেউলিয়া হয়েছে। ইসলামী ব্যাংকও লুটপাট হয়েছে, এত লুটপাট করতে পারে নাই। আর যা লুটপাট হয়েছে তাদের কি রিকভার করার মতো কি আছে? সক্ষমতা ছিল, আছে। এই জন্য তারা এখনো কি করে নাই? জনগণের টাকা মেরে খাচ্ছে, এটা জনগণ বুঝতে পারে নাই। 10 লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে, স্টেট ব্যাংক আপনাকে বলতেছে আপনি 50,000 টাকা আপনি তুলতে পারবেন, আমাদের ব্যাংকে টাকা নেই, এরকম বলতেছে না। কিন্তু অন্যান্য ব্যাংক বলতেছে কি আমাদের ব্যাংক দেউলিয়া, সব লুটপাট করে নিয়ে গেছে, আমাদের কিচ্ছু করার নেই। অপরাধ টাকা আপনার আর আমার নিজেরই। কারণ আপনি আমি একটা গেঞ্জি কিনতে গেলেও কি আমার মন মতো একটা ব্র্যান্ড খুঁজি, কিন্তু আমি আপনি অর্থনৈতিক কাজ কারবার করার সময়
আমার ইসলামিক ব্যাংক কোনটা সেটা আমি খুঁজি না। কথা বলেন, কথা ঠিক কিনা? একটা সাধারণ নরমাল কি সেন্টু গেঞ্জি কিনবেন, সেখানে আপনি কি ব্যাংক খুঁজেন, কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার কারবার করেন, সেখানে আপনি ইসলাম খুঁজেন না। নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ পড়ে গেছে। আপনার চরিত্র ওই সকল মুক্তার কাফের মুশরিকদের মতো, যারা বলতো দেখি ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় সুদের মতো, সুদটা ক্রয় বিক্রয়ের মতো। এই জন্য আমাদেরকে সুদী কারবার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যতটা সম্ভব বেঁচে থাকার চেষ্টা করলে কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা ওজন নিয়ে, আপত্তি নিয়ে দাঁড়াতে পারবেন যে আমাকে কেন ধরছেন, আমি তো ইসলামী ব্যাংকের সাথে কাজ কারবার করছি। আমাদেরকে তো ওনারা বলেছে এটা কি সুদ মুক্ত ব্যাংক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই কি পার পেয়ে যাবেন। ইসলামী ব্যাংকগুলো যদি সুদ মুক্ত না হয়, ইসলামী নামগুলোর কারণে, লেবাস দেওয়ার কারণে আপনি আমি ইনশাআল্লাহ পার পেয়ে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি কি স্পষ্ট দিবালকের মতো সরাসরি আপনি কি করেন, সুদী ব্যাংকের সাথে লেনদেন করেন, তাহলে আপনি আমি কি পার পাওয়ার কি নেই, কোনো উপায় নেই। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। আমরা নামাজ পড়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, রোজা রাখার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, দান সদকা করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। আমরা যখন জিকির করি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, যখন আমরা তাসবিহ পড়ি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, মসজিদে প্রবেশ করার সময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহ রাসূলকে অনুসরণ করি, ওয়াশরুমে প্রবেশ করার সময় আল্লাহ রাসূলকে অনুসরণ করি, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আল্লাহ রাসূলকে অনুসরণ করি, আমরা যখন ব্রাশ করি, মেসওয়াক করি, সে সময় আল্লাহ রাসূলকে অনুসরণ করি, আমরা যখন খেতে যাই ডান হাত দিয়ে খাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, দান সদকা করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। তদ্রূপভাবে আপনার আমার জীবনের সর্বক্ষেত্রে, সর্বসময় আপনার আমার অর্থনৈতিক কারবারের মধ্যে, আপনার আমার ব্যাংক ব্যালেন্সের কারবারের মধ্যে, আপনার আমার জীবনের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মতে, প্রত্যেকটা আদর্শে, প্রত্যেকটা আনুগত্যে, প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা ব্যবহারে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনাকে লালন করতে হবে, আল্লাহর নবীর আদর্শকে লালন করতে হবে, আল্লাহর নবীর সুন্নাহকে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয়, অনুকরণীয় উত্তম আদর্শ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। তোমার জীবনের শুরু থেকে তোমার পারিবারিক জীবন, তোমার দাম্পত্য জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, এমন কোন জীবন নাই, এমন কোন মত নাই, এমন কোন পথ নাই, এমন কোন চলার আদর্শ নাই যে আদর্শ আমার নবী মুহাম্মদুর রাসূলের কাছে নাই। নামাজের সময় আল্লাহর নবীর আনুগত্য করেন, খাইলে হুজুরেরও তো ভুল ধরেন, ইমাম সাহেবেরও ভুল ধরেন, খতিব সাহেবেরও ভুল ধরেন, হুজুর আমরা তো নামাজে সুন্নত হন না।
কিন্তু যখন আপনার অর্থনৈতিক কারবার আসে, যখন আপনার রাষ্ট্রীয় কারবার আসে, যখন আপনার আন্তর্জাতিক কারবার আসে, তখন আর কি করেন না? আল্লাহ রসুলকে অনুসরণ করেন না। রাজনীতির ময়দানে আল্লাহ রসুলকে অনুসরণ করেন না। যখন নেতা বানান তখন আল্লাহ রসুলকে অনুসরণ করেন না। যখন লিডার বানান তখন আল্লাহ রসুলকে অনুসরণ করেন না। যখন মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান, প্রধানমন্ত্রী বানান, তখন আপনার কাছে আল্লাহ রসুলের আনুগত্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করতে না পারো, আমার রাসূলের অনুসরণ করতে না পারো, তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে পৌঁছবে না, আমার রাসূলের কাছে তোমার আমল পৌঁছবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবীর চরিত্র সর্বোৎকৃষ্ট চরিত্র, আমার নবীর আদর্শ সর্বোৎকৃষ্ট আদর্শ। সুতরাং জীবনের সর্বক্ষেত্রে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, আমার নবীর আনুগত্য করো, কারণ আমার নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমরা সবাই মানি আল্লাহর নবী মহামানব, ওনার মতো মহান মানুষের নাই। কিসের মতো মানি? সর্বক্ষেত্রে কি মানি? ক্ষেত্র বিশেষ মানি। ওই বট গাছের মতো আমার ছায়ার দরকার, এই জন্য বট গাছকে মানি। বট গাছ অনেক বিশাল, এই জন্য এটাকে বিশাল বলি। কিন্তু বাকি ক্ষেত্রে আমি কি করি না? বট গাছকে তেমন গুরুত্ব দিই না। আমরাও আমাদের দুনিয়াবি জিন্দেগির মধ্যে শুধু অল্প কিছু সংখ্যক কারবারে কি করি? আল্লাহর নবীকে অনুসরণ করি। 16 আনার মধ্যে কি 2 আনা অনুসরণ করি, আর 14 আনার ক্ষেত্রে আল্লাহর নবীকে আমরা মহান মানব এটা মানি না। আমরা তখন আমরা আঁকা পথে যাই, পাকা পথে যাই, কত ওজন করি বলি, কত আপত্তি দেখাই, এটা ইসলামে নাই, ওটা ইসলামে নাই, ইসলামে এটা ওটা নাই, এত জায়দামিলা নাই, এত বেজাল নাই। আল্লাহ ছিল না, এত রাজনৈতিক দর্শন মারামারি ফিটাফিটি ছিল না। কিন্তু আল্লাহর নবীর এই আয়াতটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা। আপনারা সবাই জানেন ইসলামের ইতিহাসের 3য় নম্বর যুদ্ধ আহজাবের যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধের সময় কিছু মুসলমান দুর্বল ইমানদার যুদ্ধে যেতে চাইল না, কিছু ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর আনুগত্য করতে চাইল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এদিক সেদিক ফিসপা হইও না, ডান বাম করিও না, অজুহাত পেশ করিও না। আল্লাহর নবী যা বলে এই আহজাবের যুদ্ধের মধ্যে, এই খন্দকের যুদ্ধের মধ্যে তোমরা একমাত্র শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা অভিযোগ দিও না, অভিযোগ দেওয়ার কোনো কারণ নাই, কারণ আমার নবী যা বলতেছেন তা সত্য। সুতরাং তোমরা এই জিহাদের ময়দানে, খন্দকের ময়দানে, আহজাবের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুসরণ করো। যদিও এই আয়াতের অর্থটা কি দেখো, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল কি আমাদের অনুকরণীয় এবং কি অনুসরণীয়। ওনার অনুসরণ করা, অনুকরণ করা আমাদের জন্য ফরজে আইন। কিন্তু এই আয়াতটা অবতীর্ণ হয়েছে কখন? জিহাদের ময়দানে, সিয়াসতের ময়দানে, রাজনৈতিক ময়দানে, যুদ্ধ বিগ্রহের ময়দানে আল্লাহ রাসূলকে 100% অনুসরণ, অনুকরণ, আদর্শ নেতা হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন।